হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর মজাদার একটা রেসিপি। এখানে হচ্ছে আমি কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি, তার মধ্যে 1 কাপ সাদা সয়াবিন তেল দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দেন হচ্ছে 3-4টা রসুন কুচি দিয়েছি এবং একটু আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এটা পোড়ানোর ঝোল হবে। পেঁয়াজটা বাদামি বন্ধ হলে তুলে রাখবো, সেই পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো। যত ভাজবো সেই রেসিপিটা কিন্তু ভালো থাকবে, পেঁয়াজটা যদি ভালো করে ভাজা হয়। বন্ধুরা, যেহেতু শীত রাতে পড়েছে কিন্তু দিনের বেলা কিন্তু গরম আছে, তাই রেসিপিটা ভালো রাখতে হলে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। অফ ক্যামেরায় বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এবং হচ্ছে ফোড়নিটা এখন হচ্ছে ভালো করে বেটে নিচ্ছি। সাথেই থাকুন, দেখতে থাকুন। পরিমাণ মতো লবণ, হলুদ এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি বন্ধুরা। সাথেই থাকুন, দেখতে থাকুন। এবং কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, কয়েকটা তেজপাতা দিয়েছি, ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি একটা কুমড়ার 4 ভাগের 3 ভাগ নিয়েছি, সাইজ অনুযায়ী করে কেটে নিয়েছি। দেন হচ্ছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঝোলে পানিটা দিয়ে দিয়েছি, উঠে গেছে প্রায়। চলুন ফাঁকে কুমড়ো এবং চিংড়ি মাছ সম্পর্কে কিছুটা উপকার সম্পর্কে আপনাদের ধারণা দিই। আর এখানে দিয়ে দিলাম বন্ধুরা 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো বন্ধুরা, যে ফোড়নটা ভেজে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেটাই এখন হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ফোড়নটা রেসিপির সঙ্গে ভালো করে মিশে যায়। আর যৌবন ধরে রাখে, স্কিন মসৃণ রাখে, আয়রন আছে, পটাশিয়াম আছে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, হাড় শক্তিশালী করে, যৌন শক্তি বৃদ্ধি করে, ক্যান্সারের ঝুঁকি কমে, ব্রেনের কার্যক্ষমতা ভালো রাখে। তো বন্ধুরা, এর মধ্যে অফ ক্যামেরা আমি কিন্তু 2-3 বার একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, দৃষ্টিশক্তি তো ভালো রাখে, লিভারেরও কার্যক্ষমতা উন্নত করে, মানসিক চাপ কমাতে কিন্তু সাহায্য করে। 2 টেবিল চামচ হচ্ছে টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। মিষ্টি কুমড়া খেলে বন্ধুরা ঘুমও কিন্তু ভালো হয়। বন্ধুরা, চিংড়ি মাছ উচ্চমানের প্রোটিন সরবরাহ করে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, ক্যালোরি সমৃদ্ধ, ত্বক, চুল এবং নখের জন্য উপযোগী, জিঙ্ক ও বায়োটিন সমৃদ্ধ, হাড় ও দাঁত মজবুত করে, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ, হৃদরোগের ঝুঁকি কমায়, ওমেগা অ্যাসিড 3 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে, রক্ত স্বল্পতা দূর করে, আয়রন সমৃদ্ধ, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে। চিংড়ি মাছ এবং কুমড়ো যদি খান, তো বন্ধুরা দেখুন কত উপকার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে কিন্তু বন্ধুরা একটু লবণ কম হয়েছিল, আমি অফ ক্যামেরা আবার একটু লবণ দিয়ে দিলাম, সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু ঝোল, তাই খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা। তো এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন, সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর মাঝখান দিয়ে আমি একটু চেখে দেখলেন যে সবকিছু পরিমাণ মতো ঠিক হয়েছে কিনা বা ঠিক আছে কিনা।
আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি বন্ধুরা, যতটা সম্ভব ধনেপাতাটা তরকারির মধ্যে বা রেসিপির মধ্যে না দিয়ে জ্বালাবেন না। কারণ যদি ধনেপাতাটা কাঁচা অবস্থা থাকে, যেমন সালাদ অবস্থায় যদি থাকে বা রেসিপিটা রান্না করার পরে যখন উপর দিয়ে দেন, তবে কিন্তু তার পুষ্টিগুণটা বিদ্যমান থাকে, বজায় থাকে। তবে ঘ্রাণটা, বিশেষ করে ধনেপাতার যে ঘ্রাণটা কিন্তু যে কোনো রেসিপির স্বাদটা আরো বাড়িয়ে দেয়। সেটা যদি মা করেন তো কোনো কথা না। সেটা হচ্ছে কি, কেউ কেউ এখনকার ভাইরা বলে যে বোনদের নাকি বিয়ে না দিয়ে বিয়ে করা উচিত না। আবার কিছু কিছু ভাইরা বিয়ে করার পরে মায়ের রান্নাকে বলে, মা তুমি তো রান্না জানো না, এরকম রান্না খেয়েই থাকি। আবার কেউ কেউ বলে, মা তুমি রান্না করতে পারবে না, আমার বউ চমৎকার রান্না করে, আমি 2 প্লেট ভাত খাই। হায় রে, কি যুগ আসলো! মার চাইতে মাসির দরদ যেন বেশি হয়। মার চাইতে কি কি পৃথিবীতে কেউ ভালো জানে কোনো সন্তানকে? আমার মনে তো হয় না, তবে আপনাদের হয় কিনা জানি না। কথায় বলে একটা মা 5টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু একটা মাকে, মা যখন বৃদ্ধ হয়ে যায় বা অসহায় হয়ে যায়, তখন 5টা সন্তান তার খেয়াল রাখে না। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই চিরন্তন। মা মানে অন্যরকম এক শান্তির জায়গা, আশ্রয়, যা চলে গেলে হয়তো এর থেকে সবাই বঞ্চিত হবে। বাবা হচ্ছে একটা বটগাছের ছায়া, সেই ছায়া আর 4 বছর আমার মাথার উপরে নাই। সত্যি কথা বন্ধুরা, বিয়ে করলে ভাইরা ভাই থাকে না, বোনরা ঠিকই বোন থাকে, কিন্তু ভাইরা ভাই থাকে না। ছেলেরা তাদের শাশুড়িদের পেয়ে মাকে ভুলে যায়। আসলে এই কথাগুলো মনের আবেগ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশেপাশে যা দেখছি, তারা চিন্তা করে না যে আজকে আমি এত বড় হয়েছি, আমার মা বাবার পরিশ্রমের ফল তারা যদি দুনিয়াতে না আনতেন, আমি আসতে পারতাম না, এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না। আজ মা থেকে শাশুড়িরা বড় হয়ে যায়। আমি বলি না তাদের অমর্যাদা করতে, কিন্তু মার যে প্রাপ্যটা সেটাও দিতে হবে। কারণ ইসলামের শরীয়ত অনুযায়ী মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা সার্ভিং বলে সার্ভ করে আমার হচ্ছে রেসিপিটা হয়ে গিয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে একটা কথাই বলবো, মা থাকতেই বাবা থাকতে তাদের মূল্যায়ন করুন। মরে গেলে 40-এ খায় দেন, মিলাদ পড়ায় দেন, কান্নাকাটি করেন, সে শুনতে আসবে না, দেখতে আসবে না, জানতে আসবে না, চিনতে আসবে না। সে যে ধর্মেরই হোক না কেন, বাবা মা তো সবার ঊর্ধ্বে। আল্লাহ রসুলের পরে হচ্ছে বাবা মার স্থান। তো যাই হোক, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। তো এই রেসিপিটা কে কীরকম ভাবে রান্না করে খান আমি জানি না, আমার মা এইভাবে করেছেন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অল টাইম আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।